কোরবানির পশুর হাটের সঙ্গে অনুষঙ্গ হয়ে সমানতালে জমে উঠেছে গরম মশলার বাজার। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচের মতো প্রয়োজনীয় মশলার দাম কমেছে। ঈদকে সামনে রেখে বেড়েছে বেচা বিক্রি। মান ও আকার ভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 4,600 টাকা থেকে 5,000 টাকায়, যা গত মাসের তুলনায় কিছুটা কম। বেচা কিনা আগে থেকে কম বলতে ক্রেতা কম, এই জন্য মালের দাম কিছু রইলে কমছে। রোজার ঈদে ছিল যে এলাচি 5,000 টাকা বা 5,400 টাকা, এই এলাচি আছে 5,000 টাকা, আর 5,000 টাকায় আছে 5,400-600 এরকম টাকায় কমছে। তো আপনার দেখা যায় এলাচির দামটা একটু বেশি কমছে। জিরার বাজার আপনার 700 টাকাটা এখন 640 টাকা 50 টাকা এসে বলছে। কাস্টমার কম না, গেছে বছর তো অনেক কম কাস্টমার ক্রেতা খুবই কম। এই 2-1 দিন ধরে খুচরা বেচা কিনা হইতেছে, কিন্তু পাইকারি কোনো কাস্টমার নাই। দাম বর্তমানে আমরা আমদানির উপর, আমাকে বাংলাদেশের সাথে আমদানির উপর নির্ভরশীল। আমাদের আমদানির উপর সব, যখন দেখা যায় আমদানি নাই মালের দাম বাড়ে। আমদানি থাকলে তারা মালের দাম বাড়বো না। আমদানি আছে দেখি আপনার মালের দামটা একটু কম। জিরার কেজি এখন বিক্রি হচ্ছে 650 থেকে 950 টাকা, দারুচিনি 550 টাকা, লবঙ্গ 1,650 টাকা, এলাচ 4,000 টাকা, সাদা গোলমরিচ 1,450 টাকা এবং কালো গোলমরিচ 1,150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্য সব মশলার দাম কিছুটা কমেছে, কিছুটা অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন, এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে মশলার বাজার সিন্ডিকেট সক্রিয় না থাকায় দাম অন্য যে কোনো সময়ের চেয়ে কম। বিগত 6 মাসেও মশলার দামের এত পরিবর্তন দেখা যায়নি। দামটা অন্যান্য বছরের মতো, আমরা তো সাধারণত এবার বাজেটের পরবর্তীতে ঈদ পাইছি, ঠিক আছে। আমরা সাধারণত অন্যান্য বছরের বাজেটের পরে দেখছি জিনিসপত্রের দামটা একটু বাড়ে, সেই অনুপাতে এখন বৃদ্ধি হলো স্বল্প। সেটা মনে হয় যে ঈদের পর কমে যাবে। খুচরা নিজের বাসার জন্য নিতেছি, খুব অল্প মূল্যেই দিতেছে, যতটুকু পারে উনি কম পারে ওইভাবেই উনি বিক্রি করতেছে আর কি। অন্যান্য বছর এর আগে তো করোনার আগে যে সব কম ছিল, এখন আবার বাজার দা বাড়তি মধ্যে এখন ইদানিং একটু কমছে আর কি, অল্প হলেও কমছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরও কমার তৌফিক দান করে। ক্রেতারা বলছেন, প্রত্যেক বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে মশলার দাম বেড়ে যায়। মশলা কিনতে গিয়ে হিমশিম খেতে হয় মানুষকে। এবার কিছুটা কম দেখা যাচ্ছে। মশলার বাজার ভালো আছে, স্বস্তি নিয়ে মশলা কিনতে পারা যাচ্ছে। যেখানে প্রতি বছর সরকারের সুবিধাভোগী লোকজন সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিত, সেখানে এ সকল পণ্য স্বাভাবিক মূল্যে পেয়ে খুশি ক্রেতারা। রুহুল আমিন শেখ, খবর সংযোগ, ঢাকা।